বিশাল সাজগোজ করে শবে বারাত আর শবে কদর পালিত হলো। আর বছরের এই কয়েকটা উৎসব আর অনুষ্ঠান খুব জাঁকজমক করে পালন করলাম। আর আমি মনে মনে ভাবলাম যে আমি একজন পাকা মুসলমান, ইসলাম ঠিক এমনটা নয়। পিছনে কি তাবারুক তৈরি হচ্ছে? ওই করেই জাতিরা যাবে, গিলে গিলেই শেষ। আমি বারবার বলি, আমি সভা হোক, খাওয়া বন্ধ হোক, তাতে 10টা শ্রোতা হোক। ভাই যারা রান্নার ওখানে আছেন প্রয়োজনে দুগাল খান, আমি একদম কষ্ট পাবো না, কিন্তু আল্লাহর রাস্তায় কথা বলেন, আওয়াজটা বন্ধ করেন। মাথার উপর বেরিয়ে যাচ্ছে, আমি যা দিচ্ছি। ইসলাম ধর্মের আইন কানুন বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা অনুযায়ী জীবন চালাতে হলে তার একটা সুনির্দিষ্ট প্ল্যান এবং পরিকল্পনা লাগে। আমার যেটা মনে হয়েছে, আমার মনে হওয়াটা ভুলও হতে পারে, ইসলামের প্রতি বাঙালি মুসলিমদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে। ইসলামের প্রতি মুসলিমরা, বাঙালি মুসলিমরা আস্থাশীল, ভরসাশীল। কিন্তু দুঃখ শুধু একটাই জায়গায়, বাঙালি মুসলমানরা ইসলাম বোঝে না। যদি কেউ ঘুরিয়ে বলেন যে তুমি কি খুব বোঝো, আমি ইসলাম যে বিরাট বুঝি তা না, তবে বাঙালি যে ইসলাম বোঝে না এইটা আমি বুঝি, আর কিছু বুঝি আর না। আমি ইসলাম খুব বুঝি না, তবে বাঙালি মুসলমানরা যে ইসলাম বোঝে না, আল্লাহর রহমে এই বস্তুটা আমার আছে। যদি বলেন কারণ, আমি কয়েকটা কথা বলছি। ঈদের দিন সকালবেলা গোসল করা ফরজ না ওয়াজিব? তাড়াতাড়ি বলেন। আমাদের বইকারার দিকে তো ঈদের দিন সকালে গোসল হয়, এদিকে হয় পানি দিয়ে গোসল করে, তেল দিয়ে? পানি দিয়ে। এই গোসলটা ফরজ না ওয়াজিব? যার যা ইচ্ছা বলতে পারেন, ভুল হতেও পারে, ঠিক হতে পারে। ফরজ না ওয়াজিব? ফরজ। ভেরি গুড। আর রাতের বেলা কিছু কাজ কাম ঘটে, যার জন্য ফজরের আগে গোসল করে নামাজ পড়তে হবে, ওই গোসলটা ফরজ। তাহলে ওটাও ফরজ, এটাও ফরজ। আচ্ছা, ঈদের দিনে যারা ঈদের গোসল করে নামাজ পড়তে যায়, অন্য দিনে তারা কি সকালে ফরজ গোসল করে ফরজটা পড়ে? আমার কথা কি কোনো জটিল আছে? আমার কথায় কোনো পেশ মারামারি আছে? আমার কথায় তার আগে একটু বলেই রাখি, না বললে আমি ঠিক গোছাতে পারবো না। ঈদের দিন গোসল করাটা যারা ফরজ বলেছেন, উত্তরটা ঠিক হয় সুন্নাতে গায়ের মুআক্কাদা। গোসল করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। যদি কেউ ঈদের দিন গোসল না করে ঈদের নামাজ পড়তে যায়, তার 100 দানা পরিমাণ গুনাহ হবে। গুনাহ হবে, ওটা সুন্নাতে গায়ের মুআক্কাদা। গোসল করলে একটু সওয়াব পাবেন। যদি বিনা গোসলে ঈদের নামাজ পড়তে চান, আপনার গুনাহ হবে না, তবে গোসলের সওয়াবটা কম হবে। ঈদের দিনের গোসলটা সুন্নাত। এ দুলা ভাই, কথা বলো না শোনা, চুপচাপ বস। মোড়ল
এইবার একটা আগুন লাগাবে, মোড়ল যাচ্ছে, ওদেরকে ধরে নিয়ে এসো, ওদের ধরে নিয়ে এসো, না মেরো না, মারলে আবার থানায় কেস টেস করবে, ধরে আন না, ও ডাক ঠিক আছে, ওর দোষ না। তো আচ্ছা, দেশের জনগণ আমরা যারা মুসলিম, ঈদের দিনের গোসলটা শুনলাম, স্বামী স্ত্রী মিলনের পরে গোসলটা ফরজে আইন করতেই হবে। ঈদের গোসল না করলেও কোনো দোষ নেই। আচ্ছা, যে যত্ন করে ঈদের গোসলটা হয়, মুসলমানরা কি ওই যত্ন করে ফরজ গোসলটা করে? ফরজ গোসলটা হয় না। যদি বাঙালি ইসলাম বুঝতেন, এরা পৌষ মাসের 7 ডিগ্রি তাপমাত্রায় যদি ঈদ হয় পৌষ মাসে, তবুও কেউ গোসল মিস করবে না, ঈদের গোসল মিস করবে। আর জ্যৈষ্ঠী মাসের 47 ডিগ্রি তাপমাত্রায় রাত্রি যদি গোসল ফরজ হয়, তবুও অনেক শালা আছে রাত্রি গোসল করবে, হ্যাঁ বেলা 2টোর দিকে করল। এতে প্রমাণ হয় বাঙালি ইসলাম বোঝে না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে যদি জোহরবাদ কোন মসজিদে কোন মাইয়েতের জানাজা হয়, জোহরবাদ মোটামুটি একটা ধরেন গ্রামের জোহরের নামাজে 30 জন মুসল্লি হয় সচরাচর, 20, 22, 25, 30 জন হয়। আজকে যেহেতু গ্রামে একজন মারা গেছেন, আত্মীয় স্বজন অনেক বেড়েছেন, মুসল্লি সংখ্যা প্রায় 200 আছে। ভালো, জোহরের জামাতে যদি 200 মুসল্লি জোহর পড়ে, আর ওখান থেকে বেরিয়ে যদি জানাজার নামাজে যাওয়া হয়, জানাজে যে মুসল্লি সদই পাবেন না কম পাবেন? কত বেশি হতে পারে? 500। তার মানে ওখানে যদি 200 হয় জোহরে, তাহলে জানাজায় কত হতে পারে? আরো 300 বেশি, 500। ভেরি গুড। আচ্ছা, যে বাড়তি 300 লোক জোহর পড়েনি জানাজা পড়ছেন, এরা কি হযরত মুহাম্মাদের ইসলাম মানে না দিলীপ ঘোষের ইসলাম মানে? জোহরের এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই 300 লোক যদি জানাজা না পড়ে, ওদের একটাও গোনা হবে না। কেউ ফতোয়া দিতে পারবে যে এক জায়গায় 500 লোক আছে, 200 লোকে জানাজা পড়ছে, 300 লোকে পড়েনি? এই যে 300 লোক জানাজা পড়েনি, পৃথিবীর কোন মুফতি যদি ফতোয়া দেয় যে 300 লোকের গোনা হবে, আমি মাথা কেটে দেব। আর আমি যদি না কেটে দেই, ওনায় আমার কান দুটো কেটে নেবে, কিন্তু কোন মুফতি ফতোয়া দেবে না। আসলে তো শরীয়তে নেই। জোহর হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে আইন আর ফরজে কিফায়ার পার্থক্যটা খুব সহজে বলি। ফরজে আইন সবার জন্য বাধ্যতামূলক, আর ফরজে কিফায়া 2-4 জন করে দিলে মিটে যায়। যেমন ধরা যাক বাড়িতে সদস্য সংখ্যা 7 জন, শ্বশুর শাশুড়ি আছে, স্বামী স্ত্রী 2 জন আছে, 4 জন, 3টে বাচ্চা আছে, বাপ মা দাদু দাদি আর 3 ভাই বোন, মোট 7 জন। এদের 7 জনের ভাত রান্না করে কচির মা, বুড়ো শ্বশুর শাশুড়ি খায়, ওর স্বামী খায়, ওর 3টে বাচ্চা খায়। রান্না করে একজন, খায় কজন? হ্যাঁ, 7 জন খায়। তার মানে একজন রাঁধলে 7 জনের খাওয়া হয়, 6 জনের রান্না লাগে না। এই যে একজন রাঁধছে, তার মানে উনি ফরজে কিফায়ার দায়িত্ব পালন করছেন, বাকি 6 জনের না রাঁধলেও চলে যাবে। আচ্ছা, রান্না করলেন একজন, খাওয়া হলো 7 জন। এখন রাত্রি যখন খেয়েছে, পরের দিন 7 জনেরই পায়খানা হবে। এখন পায়খানা করার পরে 7 জনের পক্ষ থেকে একজন শৌচালী হবে না সবার শৌচালী হবে? সবার
একজন করলে হবে না সবার পক্ষ থেকে, তার মানে এটা হলো ফরজে কিফায়া। প্রত্যেকে পানি খরচ করতেই হবে, কিন্তু রান্নাটা সবার না করলেও একজন রাঁধবে সবাই খাবে, কিন্তু পানি খরচটা, তাহলে রান্নাটা হলো ফরজে কিফায়া, পানি খরচটা বলে ভেতরে কি ফিতে জড়িয়ে যাচ্ছে নাকি? আর আমার যদি মাথায় না ঢোকে, পশ্চিমবঙ্গের কোন মূল সাহেবের আপনার মাথায় ঢুকবে না। আর আমার একটু ভাষাপত্রের দোষ আছে, বাঙালি যতক্ষণ না বোঝে আমি ততক্ষণ ছাড়ি। তাতে যদি হিন্দি দিতে হয় দিতে হবে, দুটো ইংরেজি দিতে হয় তাও দিতে হবে। আমি তো বোঝাতে এসছি, আমি সাহিত্যের ফুলঝুরি ঝরাতে আসি। যখন কম্পিটিশন হবে সাহিত্যে, সেখানে আবার ভালোবাসা দেবো। তাহলে ফরজে কিফায়া সবাইকে করতে হবে, ফরজে আইন সবাইকে করতে হবে, ফরজে কিফায়া সবার পক্ষ থেকে এক একজন করে দিলে মিটে যাবে। তাহলে জানাজা নামাজটা ছিল ফরজে কিফায়া, দু চারজন পড়ে দিলে সবার হয়ে যাবে। জোহরের নামাজটা ছিল ফরজে আইন, সাবালক সাবালিকা মাত্রেই সবাইকে নামাজ পড়তেই হবে। বাঙালি মুসলমান এত বাঁকা মুসলমান, ওরা ফরজ ছাড়ে, জানাজা ছাড়ে। এরা কি ইসলাম জানে বলে মনে হয়? ইসলাম জানে না। নাম্বার 3, ছোট বয়সে আমিও চাষির বাচ্চা, তো মাঠঘাট করা আমার একটু অভ্যাস আছে, টুকটাক যেতাম, এখন সময় পাইনি বলে যাওয়া হয় না। তাই ছোট ছোট চারা গাছ টাছ লাগালি, তখন সেখানে একটু ঘেরা দেওয়া হতো। কখনো পাকাটি দিয়ে নিজেরা ঘিরিয়ে দিতাম, আর কখনো কখনো বাজারে ওই বাঁশের চড়া চড়া পাতি তুলে তুলে এক রকমের ঘেরা, তৈরি ঘেরা কিনতে পাওয়া যায়, ও নিয়ে বসিয়ে দেওয়া হতো বাচ্চা গাছ। আর যেটা 10 বছরের আগের 20 বছরের আগের বুড়ো বুড়ো গাছ, তারা ঘেরা লাগে না। কেন? ওতে আর খাওয়ার, ছাগলের ডোকা কাটার কোনো জায়গা নেই, বাচ্চা গাছগুলো ঘিরে দিতে এখানে ছাগলে খাবে। তাহলে কচি কচি গাছগুলো ঘিরে দিতে হয় যাতে ছাগলে না খেতে পারে। আর গাছ যখন বড় হয়, ছাগলে খেতে পারে না, তখন আর ঘেরা বেড়া লাগে। বাঙালি মুসলমানদের একটা দারুণ সুন্দর সিস্টেম। 70 বছরের দাদি বোরকা পরে বাইরে, আর 17 বছরের ডগিটা দাদির সঙ্গে হিল তোরা জুতো পরে ডিঙি মেরে মেরে হাঁটে। আমি বললাম, চাচি এটা কিরকম? তোমারও গাছ তো 70 বছরের, ও তো ছাগলে খাবে না, কিন্তু এটা তো কচি ডোগা, এক্ষুনি তো যে কোনো পাঁটা দেখলি তো ডোকা খাবে। চাচিরা, তোমার বোরকাটা ডগিটার দাও, তোমার তো আর ডোকা কাটা কোন ছাগল, এর তো ডোকা কাটার ভয় আছে না? বাঙালি এত চালাক, 70 বছরের হিমসাগর গাছে ঘেরা যায়, শালা 7 দিনে ডগা গাছটায় বলেন বলে। এরা ইসলাম বোঝে? ইসলাম কেলা বোঝে, ঘোড়ার ডিম বোঝে। ইসলাম বুঝলে হাতে করে বুড়ির বোরকা পরিয়ে ছুড়িয়ে নাংটা করলে যায়? ইসলাম এরা বোঝে না। নাম্বার 4, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, ইসলাম মেনে চলি, তাই আমার নাম হওয়া উচিত মুসলিম, অন্যথায় না। জামা যারা কেটে সেলাই করে ওদের বলে দর্জি, মাইকটাই কিনে যারা ভাড়া দেয় তাদের বলে ডেকোরেটর ম্যান। চাল ডাল পটল আলু সর্ষের তেল এগুলো একসঙ্গে করে যারা খিচুড়ি করে, ওরা আমরা বলি রান্দি, তাই তো নাকি? যারা গাড়ি চালায় তাদের বলে ড্রাইভার, যারা মাঠে ফুটবল খেলে তাদের বলে, মসজিদে যারা নামাজ পড়ায়, হ্যাঁ যে পড়ায়, তাহলে নামাজ পড়ালে ইমাম, গাড়ি চালালে ড্রাইভার, চাষ করলে চাষি, জামা সেলাই করলে দর্জি, ভাত রান্নে রাঁধলি, কি করলে মুসলমান বলে? নুনু কাটলি, শুধু নামাজ পড়লি। থ্যাংক ইউ সো মাচ। কমপ্লিটলি ইসলাম মেনে চললে
তবে তারে বলা হয় মুসলিম। বাহ, সুন্দর কথা বলেছেন। আসলে আপনাদের জিজ্ঞেস করাটা এই জন্যে যাতে আমার থেকে মনোযোগ অন্যদিকে না যায়, আর আপনার মনোযোগ যত আমি অ্যাটাক করতে পারবো আমার কথাগুলো তত আপনি সহজে দিতে পারবেন, আর আমারও দিতে ইচ্ছা। আর আমি হজ করছি, কেউ যদি আমার মনে হয় বালতির যা দুধ বাড়িলে যায়, এটা ঝুড়িতে দুধ দিয়ে কোনো দরকার, ঝুড়িতে দুধ দিলে থাকবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইসলাম শিক্ষা দেওয়ার প্র্যাকটিক্যাল মাস্টার মশাই। প্রিয় রাসূলের সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, লিমা বুইসতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে? কেন আপনি দুনিয়াতে এসেছেন? এই জগৎ সংসারে আপনার না আসলেও তো হতো, কেন এসেছেন? কেন আপনাকে পাঠানো হয়েছে? قال النبي صلى الله عليه وسلم انما انا بعثت معلما। নবী আমার সাহাবীর প্রশ্নের জবাবে অনেক কিছু বলতে পারতেন। রাসূলুল্লাহ বলতে পারতেন, বাবা সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজের ইমামতি করার জন্য পাঠিয়েছেন। নবী আমার বলতে পারতেন, বাবা সাহাবী, আল্লাহ পাক দুনিয়াতে আমার সংসার করার জন্য পাঠিয়েছেন। নবী আমার বলতে পারতেন, বাবা সাহাবী, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে মানুষের ব্যবসা বাণিজ্য শেখাবার জন্য পাঠিয়েছেন। নবী আমার বলতে পারতেন, ও বাবা সাহাবী, কেন দুনিয়াতে এসেছি তুমি জানতে চাইছো? দুনিয়ার মানুষ ঝগড়া করবে, আমাকে আল্লাহ মেটাবার জন্য পাঠিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সামনে জবাব দেবার মতো অনেক উত্তর ছিল, সেদিনকার মতন রাসূলুল্লাহ কোন রকমের কোন জবাব না দিয়ে বললেন, ইল্লামা আনা বুইস্তু মুআল্লিমান, হে পৃথিবীর মনুষ্য জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য শিক্ষক এবং মাস্টার করে পাঠিয়ে দিয়েছে। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সবার মাস্টার। যারা রাজনীতি করবে তিনি তাদের মাস্টার, যারা জমি মাপা আমিন তিনি তাদেরও মাস্টার, যারা রাননি তিনি তাদেরও মাস্টার, যারা স্কুলে পড়ারও মাস্টার, নবী সে মাস্টারদেরও মাস্টার। তাহলে বুইস্তু মুআল্লিমান বললেন, আমি মাস্টারি করতে এসেছি। আচ্ছা, রাসূলুল্লাহর এই কথায় কি কোনো ভেজাল ছিল? ভেজাল একটু ছিল না, একটু ভেজাল ছিল। কমপ্লিটলি তিনি সত্য এবং সঠিক সুন্দর কথাটাই আমাদেরকে বলেছেন, এবং যেটা বাস্তব। আচ্ছা, নামাজ পড়তে হয় মোটামুটি বাধ্যতামূলক ক বছর থেকে? মোটামুটি একটা বলে 12। আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী কোন মেয়ে 9 বছর আগে সাবালিকা হয় না, আর 14 পরে কোন মেয়ে নাবালেগ থাকে না। বুঝতে পারলাম? ছেলেরা 13 আগে সাবালেগ হয় না, সাবালক হয় না, আর 14 পরে কেউ আর নাবালক থাকে না। মোটামুটি গড় পড়তায় কত বলেছ? 12। ওইটা আর 1 বছর বাড়িয়ে বলা যেতে পারে, ছেলে মেয়ে গড়ে বলা যেতে পারে যে 13-14 বছর থেকেই আমাদের নামাজ পড়া ফরজ, পড়তেই হবে। আচ্ছা, মুসলমানটা ক বছরে দিতেই হবে? দিতেই হবে 5 বছরে। দয়সি তয়কার হ বয়কার দিতে হবে, এটা একটা। আর একটা হলো দয়সি তয়কার হস্যই দিতেই, নামাজ পড়তেই হবে, ওর শেষে একটা হস্যই আছে। আচ্ছা, খাতনার পরে কোন হস্যই দিতে হবে যে খাতনা দিতেই হবে? তাড়াতাড়ি নামাজ নামাজ পড়তেই হবে, হস্যই দি, খাতনা
দিতেই কারো সাহস হয় না। দুরাটা মাথায় রাম রাম করতেছে কিন্তু গাল খাবে যদি লোকে সাক্ষী হয়ে যায়। খাতনা দিতে হবে বলতে পারেন, কিন্তু ওর শেষে হর্ষই দেওয়ার দরকার নেই। নামাজটা পড়তেই হবে, খাতনাটা দিতে হবে, দিতেই হবে। ইসলাম এমনটা বলে। কোরআন শরীফ শিখতে হবে না শিখতেই হবে? হর্ষই আছে না বাদ দিয়ে? হর্ষই দিয়ে শিখতেই হবে। ভেরি গুড। 5টা কলমা কি মুখস্থ করতে হবে না হর্ষই দিয়ে? 5টা কলমা পড়তেই হবে, না পড়লে মুসলমান হবে না। বাহ, সুন্দর কথা বলেছে। এখন যেটা বলার, যে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, আমাদের এই সমাজে কাটিয়ারবাদ গ্রামে আমাদের এই মসজিদকে কেন্দ্র করে কত পরিবার মুসলমানের বাস? এখানে 100, 150, 500 পরিবার, না পরিবার বলছে 100-র মতো পরিবার, কিছু কম বেশি 100 পরিবার। আচ্ছা, 100 পরিবারে পুরুষ মানুষ গড়ে আমি 2টো ধরতে পারি, ছোট বড় মিলে 2টো ধরতে পারি। 200 পুরুষ আছে। আচ্ছা, 200 পুরুষের ভিতরে আমি খুব সন্তুষ্ট হব যদি একটা লোক আপনারা খুঁজে দেন, অনলি ওয়ান, আমি খুব সন্তুষ্ট হব। আর মালজাল আছে কি? আছে, অল্প কিছু আছে। যদি কেউ একটা লোক খুঁজে দিতে পারে তাহলে 50 টাকা, আর 2টো গুল্লি 100 টাকা, 3টে গুল্লি 150 টাকা, 4টে খুঁজে দিলি 200 টাকা, একটা টাকার লোক খুঁজে দিলি 50 টাকা। গ্রামে এমন একটা ছেলে খুঁজে দেবে যে 18 বছর বয়স হয়েছে কিন্তু মুসলমানি দেওয়া হয়, একটা করে দিলি 50 টাকা। আমার গায়ে কি টাকা কামড়াচ্ছে আপনার দেওয়ার জন্য? আপনি খুঁজে পেলে কি চুনকুলিতে আমি টাকা বের করব? আমি জানি এ টাকা নেওয়ার কেউ নেই। আচ্ছা, 18 বছর বয়স, খাতনা দেওয়া হয়নি, এরকম কেউ নেই। আচ্ছা, 18 বছর ছেলেটার বয়স কিন্তু কোরআন শেখা হয়নি, এরকম ছেলে আছে একটা? বহুত। এরা কি ইসলাম বোঝে বলে মনে হচ্ছে? সে দায়িত্ব পাবেন। তাহলে সন্তানের কোরআন শিক্ষা করানোটা এটা বাপের উপরে ফরজে আইন ছিল। সন্তানকে নামাজ শেখানোটা এটা বাপের উপরে ফরজ ছিল। আর সন্তানকে খাতনা দেওয়াটা এটা বাপের উপরে সুন্নাত ছিল, সুন্নাত। তাহলে যে সমাজের মুসলিমরা খাতনা দেওয়া একটাও বাদ দেয়। আচ্ছা, যদি এরকম 18 বছরের ছেলে 100 বার করা হয়, 18 বছরের বাচ্চা 100-র ভিতরে 100ই খাতনা দেওয়া আছে, কিন্তু 100-র ভিতরে কোরআন শরীফ পড়তে পারবে, 5টা কলমা পড়তে পারবে, এরকম ছেলে কটা আছে 100-র ভিতরে? খাতনা সবার দেওয়া হবে, কিন্তু নামাজ আর কোরআন একটা দুটো কটা হতে পারে? মোটামুটি 5টা দেন, একটু খিরিপরাতা নাম করে গোটা পাঁচেক দেওয়া হবে। তাহলে 100-র ভিতরে কোরআন পড়বে 5 জন, নামাজ পড়বে 5 জন, আর খাতনা দেবে 100 জন। তাহলে এদের কাছে নামাজের যে খাতনার গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, এটা যখন এত গুরুত্বপূর্ণ, 2বার 3বার দিলে কি হয়? নামাজ পড়লে জান্নাত এটা মাথায় ঢুকিনি, রোজা করলে জান্নাত এটা মাথায় ঢুকিনি, কোরআন শিখলে জান্নাত এটা মাথায় ঢুকিনি, হাজামে দিয়ে আগা কাটলি মুসলমান, এইটা মাথায় খুব ঢুকে গেছে।
ওইটা কাটলেই যদি ভাই জান্নাতে যায় তাহলে ডবল কাট মার, আরো তাড়াতাড়ি যা, 1 ইঞ্চি উপরতে ধরে দে, যেন কোনো মতে মিস ফায়ার না হয়। মুসলমান ইসলাম বোঝে বলে মনে হচ্ছে। কি যত্ন করে মুসলমানি দেয় দেখেছেন? নানির ডাকবে, নানার ডাকবে, দাদির ডাকবে, দাদার ডাকবে, পোবাবের ডাকবে, বড়াব্বার ডাকবে, খালাতো ভাই বোনের ডাকবে, সুন্দর করে একটা সাজি হবে, দৌড়দৌড়ি করে বলে কি হয় তাহলে আমার কচির আজকে যে মুসলমানই হবে। তোমার কচির মুসলমানই বলছে সবাই তো দেয়, ফেদে একটা না দিলে কি হয়? দা আমার নবী সুন্নত, দেখো দিন না দিলে হয়, আমার নবী সুন্নত, এটা তো না দিলে একটা মুশকিল না। তাই তো ঘড়িতে কত বাজে? তাহলে 4:30 বাজে, হাজাম কখন আসবে? তাহলে এক্ষুনি এসে যাবেন, খালি জোহরের নামাজ পড়ে। হ্যাঁ এখন দাঁত কেলে ভাই এ নানান দল করতে গিয়ে না সে নামাজ কালাম ঠিকঠাক মতন পড়া হচ্ছে না। ভালো বাবলা কাঠের কোদালির ডাঁটি ছাড়া এর জন্য অন্য কোন এডুকেশন আছে? আর কোদালির ডাঁটি ছাড়া এর জন্য দেওয়ার আর কিছু? এ ঘোড়ার ডিম তোর কোন শালা কাটতে বলেছে? কচি রোজ থাক, একটু বড় পানা দেখাচ্ছে আর একাতে শীতকাল কেটে দিলি পুরো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। কেডা কাটতে বলেছে তোর? তুই বাবা যখন ফরজ নামাজ পড়িস না তোর লজ্জা হয় না? নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাটার ঘাড়ে জোর করে চাপিয়ে দিচ্ছিস সুন্নত। তুই নামাজটা তো পড়, ফরজটা তো তুই আদায় কর, তারপরে কচি সুন্নতটা চাপা। ও নিজে ফরজ পড়বে, কচি সুন্নত আদায় করবে। এরা কি ইসলাম বোঝে? উত্তরটা দিচ্ছে তাদের একটু ভয় ভয় করা হয় না। মাইকে যখন উঠি এই নিয়ত করেই উঠি যেই গ্রামে এটাই প্রথম আর এটাই শেষ, ফাদ্দা মারানি। আবার একবার মাইকে বসতে হবে এরম চিন্তায় মাথিন মুখ খোলে না। মনে করি এই প্রথম এইছি কাটিয়ার বাগ আর এই জীবনের শেষ, তাতে কপালে যা বান্ন তাই পাই। আমি তো 22,000 টাকা চুক্তি করে আসিনি যে শ্রোতার কথার মতন আমার রস করতে হবে। তুই টাকা দিবি ভাই ভালো, না দিবি ডবল ভালো। দিলি তো সিঙ্গেল ভালো, আর না দিলে তুই 2000 টাকা দেওয়া মানে কিয়ামতের দিনে 2000 টাকার বাড়তি হিসেব দিতে হবে। আর 2000 টাকা কম দিবি মানে বিচার আরো 5 মিনিট আগে শেষ হয়ে যায়, বাকি হিসেব আল্লাহর কাছে। কেন এটা হয়? আচ্ছা একটা লোক না খুব বাচ্চা বয়স থেকে পাগড়ি পরে, পাগড়িটা সুন্নত, আর সে বাচ্চারা সুন্দর সাদা পাগড়ি সারা বছর মাথায় দেয়, বেশ 1 ফুটখানি পিছনে ঝুলে, দেখতে খুব দারুণ সুন্দর লাগে। সারা জীবন লোক। ও আমাদের ওই নল্লি একজন মানুষ ছিলেন দেখেছেন, আতিয়ার মরহুম আতিয়ার হাইসা, মনে নেই কারো? মতিয়ার হাজি কথা হবে, মতিয়ার আমার একটু এই বলেছে ও ভাই বলতে আতিয়া। তা সে আতিয়ার হোক আর মতিয়ার হোক দুটো তো প্রায় ওজন একরকম হয় না। ইলিশ মাছ আর সিলভার কাপ না, ওনাটি অনেক সময় চেনা যায়। যাই লোকটা মাথায় পাগড়ি করতেন খুব সুন্দর, আর হাতে একটা সরু লাঠি থাকতো। আর ওই আশপাশের ছেলে পিলে লোকের সামনে কেউ তাস টাস খেলতে পারতো না, খেললে ওই লাঠি তাড়া করতো। মানুষটা চলে গেছে, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, বলুন আমিন। খুব সৎ প্রকৃতির মানুষ ছিলেন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাতেন দেখেছি। আমি ওই লোকের কথা বলছি না, জাস্ট পাগড়ি পরতেন তাই মনে হয়। তো ধরুন অন্য কেউ একজন খুব পাগড়ি পরে, এখন একদিন বেড়া চাপা কলাপাতার বাজারে গেছে। এখন লোকে জিজ্ঞেস করছে ভাই তুমি সে রোজ পাগড়ি পরা আছে, পাগড়ি মাথাতে যা এই যা, এরকম সব বলে না, সুন্নতটা আদায় করা হলো না। আবার কখন বাড়ি আসবে কখন যাবে, ফড়াং করে তাড়াতাড়ি করে পায়জামাটা খুলে একটা ট্যাং ঝুলকে দে আর একটা ট্যাং পাক দে। পায়জামা দুটো ট্যাং লম্বা করলে বেশ অনেকটা লম্বা হবে, এক ট্যাং ফুটকানি ঝুলকে দে আর একটা ট্যাং। আসলে সুন্নত পালন করে করে এত অভ্যাস হয়ে গেছে, সে মাথায় পাগড়ি তো মাথা কাজ করে, তাড়াতাড়ি করে সেই পায়জামাটা খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। লোকে বলতে চাচা তোমার সে নিচের অবস্থা তো খুব খারাপ, তুই করতেছ কি? তাহলে খোকা ওসব খারাপটা আর বলো না, পাগড়ি বাঁধা সুন্নত, আমি বহুকাল ধরে বাঁধি, তোকে খারাপ বলছে আমি পাগড়ি বেঁধেছি। নাভি থেকে এই পর্যন্ত ঢেকে রাখা আর মাথায় পাগড়ি,
দাম বেশি কোনটা? ফরজটা। চাচা ফরজ ত্যাগ করে সুন্নত আদায় করছে, ওই পাগড়ি বেঁধে কি জান্নাত? তাহলে যে সমস্ত বাপ নিজে ফরজ নামাজ পড়ে না, কচির খাতনা দেয়, এরা হলো ন্যাংটো হয়ে পাগড়ি বাঁধার দলে। কি বলিস বাবা যায়? এরা পায়জামা খুলে পাগড়ি বাঁধালো, আর এইরকম লোকের সঙ্গে কাটিয়ার বাগের 100-র ভেতরে বলে 95, ওই 5টা প্রতিবারে বলেছিলেন, আর 95টা পাগড়ি খুলে পায়জামে পরা বাটি। বাকি চালাক না বোকা, ওটা আল্লাহর দরবারে হিসাব হবে সময় মতো। চিৎকার করে বলছি কেন? যদি আল্লাহর দয়া হয়, আমি হেদায়েত করতে আসি, আমা আলাইনা ইল্লাল বালাগ। দায়িত্ব যা একটা দাগ পড়েছি মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাকি হেদায়েত হওয়া না হওয়া আমরা বক্তা শ্রোতা সবাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাদের হেদায়েত করো। কেউ কারুর হেদায়েত মানুষ দিতে পারেন, এটা আল্লাহই পারে। আমরা তাই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন বক্তা শ্রোতা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, বলুন আমিন। এবারে যেটা, আচ্ছা যেভাবে চলছে এইভাবে চলবে না একটু ফিরে দাঁড়িয়ে ঠিক অরিজিনাল ইসলামটা যেমন, আমরা মুসলমানটা তেমন তৈরি হবে। যেভাবে যাচ্ছে এইভাবেই যাবে, একটু নিজেরা ঝালিয়ে কাড়িয়ে অরিজিনাল কোরআন হাদিসে যেমন মুসলমান আছে, আমরা ঠিক সেই রকম মুসলমান হব। কিরাম ইচ্ছা আপনাদের? বলেন বলেন, হওয়ার ইচ্ছা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার এই টুপিটা সুন্নত টুপি, 150 টাকায় কিনেছি। এর দাম 150 টাকা। মাথায় পরি, এটা সুন্নাত। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। সুন্নতে গায়ের মত, সুযোগ পেলে টুপি মাথায় দিয়ে থাকবে, সুন্নতে সওয়াব। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। আচ্ছা এই টুপি যদি এখন দিলীপ ঘোষ মাথায় দেয়, আপনি কি খুলে নিতে পারবেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি মার্কেটের বোরকা কিনে যদি পরে, তো কেনা বোরকা খুলে নিতে পারবেন? পারবেন না। এটা হলো কেনা সুন্নাত। আমিও পড়তে পারি, অন্য পৃথিবীর যে কোনো মানুষ পড়তে পারে, তবে আমি সুন্নত নিয়ত করে বলি আমার কাছে সুন্নাত। অন্য যদি খেলার নিয়ত করে পারে, তার কাছে খেলনা হতে পারে, অসম্ভব তো নয়। টাকা দিলে যখন পাওয়া যায়, এটা হলো কেনা সুন্নাত। এইটা কি দাড়িটা কি সুন্নত না ফরজ? আচ্ছা এটা কি কেনা? তবে এটা কিনতে পয়সা খরচ হয়, আর এটা রাখতে পয়সা বেঁচে যায়। বুঝতে পারেন? তার একদিক দিয়ে এটা অর্থনৈতিক সুন্নত, এটা অর্থনৈতিক ফরজ। এক্ষুনি দাড়ি কাটা রেট কত? যারা কাটে তারা বলে মোটামুটি একটা কত করলে দাড়ি কাটতে? 20 টাকা। মাসে কবার কাটে? মোবাইল মাসে 4 বার। তার মানে মাসে যদি 4 বার দাড়ি কাটে, ক্যালকুলেটর 80 টাকা। আমার বয়স 40 বছর, তা দাড়ি উঠে ধরেন 20 বছরই ধরেন, বয়স 50, 30 বছর। তাহলে মাসে যদি কত করে হলো? মাসে 80 টাকা। মাসে যদি 80 টাকা হয়, তাহলে 12 বছরে হলো 960 টাকা। তাহলে 30 বছর ধরে যে লোকটা দাড়ি কেটেছে, সে লোক শুধু দাড়ির পেছনে পয়সা খরচা করেছে 28,800 টাকা। আর আমি রেখেছি মানে 28,800 টাকা আমি লাভ করেছি। তাহলে এটা পয়সা দিয়ে কেনা সুন্নাত, আর দাড়িটা রেখে 28,000 টাকা রোজগার করা সুন্নাত ফরজ। অন্য সেন্সে নেবেন। আচ্ছা এই যে সুন্নাত, আমি এটা পয়সা বাঁচিয়ে দাড়ি বড় করেছি, এটা টাকা খরচ করে সুন্নাত কিনে মাথায় দিয়েছি। কলাবাদা ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে,
ম্যানেজারকে বললাম স্যার মেয়ের দিয়ে দেবো, আমার এই অ্যাকাউন্টে যা আছে সব দেন।